আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সমস্ত উম্মতে মুসলিমা এবং ন্যায়পরায়ণ মানুষকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। মজা না পেলে আজকের পর আর দেখবেন না। আমেরিকা গত ৪৮ ঘন্টার মধ্যে ইরানের উপর কোনো বড় হামলা চালায়নি। যেমনটি মহামান্য জনাব গোলাপী শূকর ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমরা ইরানকে মিটিয়ে দেব। ইরানের এই করে দেব, ইরানের সেই করে দেব। এরপর মার্কিন ইন্টেলিজেন্স ও উপদেষ্টারা ডোনাল্ড ট্রাম্পকে বললেন যে, জনাব, আমাদের ডিফেন্স সিস্টেম দুর্বল হয়ে পড়েছে, আমাদের ইন্টারসেপ্টর শেষ হয়ে গেছে। আমি রিপোর্ট দেখাচ্ছি। এ দেখুন রিপোর্ট। যদি আমরা ইরানের উপর হামলা চালিয়ে যাই, তবে মনে রাখবেন, ইরান যেভাবে হামলা চালাচ্ছে, আমরা আমাদের মিত্রদের ইরানে হামলা থেকে রক্ষা করতে পারবো না এবং আমরা পুরোপুরি অসহায় হয়ে পড়ব। আর ঠিক এই কারণেই আমেরিকা ইরানের উপর কোনো হামলা চালায়নি, কারণ আমেরিকা পুরোপুরি ভেঙে পড়েছে, হেরে গেছে। সমস্ত ন্যায়পরায়ণ মানুষকে, আমার হিন্দু মুসলিম ভাইদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। ওমানের একটি প্রতিনিধি দল ইরানে পৌঁছালো। ইরান ও ওমানের মধ্যে আলোচনা হলো, আর এই বাহানা ধরে আমেরিকা বলল যে এটাই সে কারণ যার জন্য আমরা ইরানের উপর হামলা চালাইনি। যদিও সত্য আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি। ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণ ঘটাচ্ছে। আমেরিকা সাফ জানিয়ে দিয়েছে যে আমরা ইরানে হামলা চালাইনি। এই হামলাগুলো কোথা থেকে হলো, কেন হলো, আমরা জানি না। আমরা তো কোনো হামলাই চালাইনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপীয় ইউনিয়নের নিন্দা জানিয়েছে। আমাদের উপর হামলা হচ্ছে আর আপনারা চুপ আছেন। আর যখন আমরা এর পাল্টা জবাব দেই, তখন আপনারা চিল্লাচিল্লি করেন। অথচ আমেরিকা, ইসরায়েল এবং তাদের সহযোগীরা মিলে যখন আমাদের উপর হামলা চালায়, তখন আপনারা চোখ বন্ধ করে নেন। বন্ধুরা, ইসরায়েল প্রস্তুত ছিল যে জুমা ও শনিবার এই 2 দিন আমেরিকা ইরানের উপর বড় বড় হামলা চালাবে এবং আমরাও তাদের সাথে মিলে ইরানের উপর বড় হামলা চালাবো। আর শেষ পর্যন্ত তাদের ভয়ে হাত পা কেঁপে উঠল এবং সেই গোলাপি শুকর বুঝতে পারল যে যদি আমরা ইরানের উপর বড় হামলা চালাই, তবে ইরানও আমাদের উপর হামলা চালাবে, আমাদের সহযোগীদের উপর হামলা চালাবে এবং আমরা ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে আটকাতে পারবো না, যার ফলে আমাদের আরও দুর্নাম হবে। তখন ওই গোলাপি শূকর তার হামলা স্থগিত করে দিল এবং এই বাহানা বানালো যে ইরানের সাথে আলোচনা চলছে। তবুও ওদের বিশ্বাস করবেন না, কারণ নিউ ইয়র্ক পোস্ট লিখে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের সেনা, আমেরিকার সেনা ইরানের ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছে। স্থলপথে ইরানের ভেতরে ঢুকে আমেরিকা ইতিহাসের সবচেয়ে বড় অপারেশন চালানোর প্রস্তুতি নিচ্ছে। তাই ইরানকে সতর্ক ও সাবধান থাকা প্রয়োজন। ওদিকে জার্মানি জানিয়ে দিয়েছে যে আমাদের কোনো সমস্যা নেই, আমরা ইরানের ভেতরে আমাদের দূতাবাস বন্ধ করিনি, কাজকর্ম চলছে। ইরানের আইআরজিসি তাদের বিবৃতি প্রকাশ করেছে যে 15 দিনের পুনরায় শুরু হওয়া যুদ্ধে আমরা আমেরিকার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারগুলো উড়িয়ে দিয়েছে। 7টি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, 3টি স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, 6টি পেট্রিয়ট এবং ডিফেন্স সিস্টেম ও রাডার সিস্টেম, 3টি এয়ার অ্যান্ড সি কন্ট্রোল অ্যান্ড মনিটরিং রাডার, 8টি আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম, 7টি বেস মিসাইল ডিফেন্স রাডার, 3টি এফপিএস রাডার সিস্টেম, 2টি এফপিএস 117 রাডার উড়িয়ে দিয়েছে, 5টি লং রেঞ্জের রাডার উড়িয়ে দিয়েছে, 2টি এয়ার ডিফেন্স সিস্টেম রাডার উড়িয়ে দিয়েছে, একটি ট্যাকটিক্যাল রাডার ইউনিট উড়িয়ে দিয়েছে। এছাড়া আমেরিকার অবকাঠামো পুরোপুরি ধ্বংস ও বরবাদ করে দিয়েছে। সবাই মিলে বলুন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়া খোদ ইরানের আইআরজিসি জানিয়েছে যে আমরা আমেরিকার আরও শীর্ষস্থানীয় গোপন ঘাঁটিগুলো উড়িয়ে দিয়েছি। বন্ধুরা, এছাড়াও তারা পরবর্তী বিবৃতিতে জানিয়েছে যে 11টি ফাইটার জেট ধ্বংস করা হয়েছে, সেগুলোকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। 17টি গুপ্তচর ড্রোন ধ্বংস করা হয়েছে। একটি F-15E ফাইটার জেট ধ্বংস করা হয়েছে। FBA পসাইডন এয়ারক্রাফট ধ্বংস করা হয়েছে। C-17 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ধ্বংস করা হয়েছে। রিফুয়েলিংয়ের জন্য 8টি রিফুয়েলিং জাহাজ ক্ষতিগ্রস্ত করা হয়েছে। 8টি হেভি হেলিকপ্টার এবং 6টি মিসাইল স্টোরেজ আমরা উড়িয়ে দিয়েছি। বন্ধুরা, ঠিক এই কারণেই আমেরিকা গত 48 ঘন্টায় ইরানের উপর হামলা চালায়নি। আমেরিকা পুরোপুরি পরাস্ত হয়ে গেছে। সবাই মিলে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওদিকে ইরান পরিষ্কার করে বলে দিয়েছে যে হরমুজ প্রণালী আমরা কোনো অবস্থাতেই আমেরিকার নিয়ন্ত্রণে যেতে দেব না। ইসরায়েলের অর্থমন্ত্রী বলেছে যে ইরানের সমস্ত গোষ্ঠী দুর্বল হয়ে পড়েছে, কিন্তু তা সত্ত্বেও একটি সুন্নি গোষ্ঠী আমাদের সাথে লড়তে পারে, তবে আমরা তাকেও দেখে নেব। আমার সমস্ত আহলে সুন্নাত ভাইরা এই দোয়াই করি যে ইসরায়েল পুরোপুরি বরবাদ হয়ে যাক এবং ইরানের হাতে আমেরিকা ও ইসরায়েল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাক। আমিন সুম্মা আমিন। আমেরিকা ইরানের উপর হামলা চালানোর জন্য B-2 এবং B-52 পারমাণবিক বোমারু বিমান প্রস্তুত রেখেছিল। ইরানের আইআরজিসির কর্মকর্তারা বলেছেন যে আমাদের সাহসী ও বীর যোদ্ধারা আমেরিকার উপর হামলা চালিয়ে যাবে। মিনাবের শিশুদের রক্তের বদলা আমাদের সেনা দিয়েই ছাড়বে। ইরান জানিয়েছে যে আমেরিকা ও ইসরায়েলের সাথে যুক্ত আরও 4টি জাহাজকে হরমুজ প্রণালীতে প্রবেশ করা থেকে আমরা বাধা দিয়েছি এবং সতর্ক করে সেগুলোকে ফিরিয়ে দিয়েছে। বন্ধুরা, ভারতের একটি ট্যাঙ্কারে হামলা হয়েছিল, তবে এটি নিশ্চিত নয় যে হামলাটি ইরানি করেছিল নাকি অন্য কেউ করেছিল। যে ট্যাঙ্কার বা জাহাজটিতে 28 জন ভারতীয় উপস্থিত ছিলেন
এবং ভারতীয়রা সেখানে কাজ করছিলেন। সেই জাহাজটি সাহায্যের জন্য আকুতি জানায় এবং সাহায্য চায়। শেষ পর্যন্ত কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। সেই ভারতীয় জাহাজ ও 28 জন ভারতীয়কে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত ইরানি এগিয়ে আসে এবং ইরানি তাদের জীবন রক্ষা করে। ডোনাল্ড ট্রাম্প বলেছে, আমাদের যে আশা ও প্রত্যাশা রয়েছে তা যদি ইরানের কাছ থেকে পূর্ণ না হয় তবে আমরা ইরানের উপর শতভাগ বড় এবং কঠোর হামলা চালাবো। এবার শুনুন, ইরান নিশ্চিত করেছে যে আমেরিকার সাথে আমাদের কথাবার্তা চলছে। কুয়েত আবার একটি বড় মিথ্যা কথা বলেছে যে আমাদের ভূখণ্ড থেকে ইরানের উপর কোনো হামলা চালানো হচ্ছে না। আমরা ইরানের উপর কোনো হামলাই চালাইনি, আর আমরা এই যুদ্ধকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেও চাই না। এখন ইরান আমেরিকার ঘাঁটিতে যে হামলাগুলো চালিয়েছে তার একটি মিসাইলের গায়ে তারা লিখেছে যে কোনো স্বাধীন ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারে। এই পোস্টারগুলো ডোনাল্ড ট্রাম্পের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। ইরান ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে যে যদি তোমরা আমাদের উপর হামলা করো তবে আমরা জানি যে তোমাদের কোন কোন জায়গায় হামলা চালিয়ে তোমাদের বরবাদ করতে হবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে আমরা এখনও কোনো বাধা ছাড়াই তেল বিক্রি করছি এবং অর্থ উপার্জন করছি। ইরান নিজেই নিশ্চিত করেছে এই মুহূর্তে যে যুদ্ধ চলছে তা আমাদের কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ নয়। আইআরজিসির কর্মকর্তা বলেছেন, যে কোনো দেশ, তা সে আরব দেশ হোক কিংবা ব্রিটেন, যদি ইরানের বিরুদ্ধে গিয়ে এ যুদ্ধে আমেরিকার সমর্থন করে তবে সেই দেশ, সেই মানুষ এবং সেই রাষ্ট্র আমাদের নিশানায় থাকবে এবং তারা আমাদের সরাসরি শত্রু হবে। ইরান একটি সুখবর জানিয়েছে, ইরাকে কুর্দি যোদ্ধাদের ঘাঁটি এবং আমেরিকার যে ঘাঁটিগুলো আমাদের বিরুদ্ধে ছিল আমরা সেগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছি। ইরাকের ভেতরে সংযুক্ত আরব আমিরাতের একটি তেল কোম্পানি ও তেল ক্ষেত্র রয়েছে যেখানে আগুন লেগে গেছে। আগুনের সে দৃশ্য আপনাদের সামনে রয়েছে এবং আমার কথাটি মনোযোগ দিয়ে শুনুন। সেখানে আগুন লেগে গেছে, কিন্তু সবচেয়ে মজার ও চমকপ্রদ ব্যাপার হলো আগুন কিভাবে লাগলো তা স্পষ্ট নয়, তবে যে ধ্বংসযজ্ঞ ঘটেছে তা আপনাদের সামনে রয়েছে। ওদিকে আমেরিকাকে খুশি করার প্রতিযোগিতা চলছে। কাস্পিয়ান সাগরে ইরানের একটি ট্যাঙ্কার যাচ্ছিল, ইরানের একটি সামুদ্রিক জাহাজ। ইউক্রেন সেই কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে হামলা চালায় এবং বলে যে এর ভেতরে রাশিয়া অস্ত্র বোঝাই করে ইরানকে দিচ্ছিল, যে ট্যাঙ্কারটি ইরানের দিকে যাচ্ছিল। হামলায় ইরানের একজন নাগরিকের মৃত্যু হয়। ইরান খারাপভাবে ক্ষেপে যায় এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে অভিযোগ জানায়। ইরান এ হামলার পর বলেছে যে এই ঘটনার ফলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে এবং আমরা দ্বিধাবোধ করব না, যা আমাদের জন্য বিপদ ডেকে আনবে, আমরা তার পাল্টা জবাব দেব। ইউরোপীয় ইউনিয়নের প্রধানের সাথে খোদ ইরানের সরকার ফোনে কথা বলেছে এবং তার কাছে ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। ইরান ও আমেরিকার এ যুদ্ধে জোর করে ইউক্রেন এসে ঝাঁপিয়ে পড়েছে। ইউক্রেন এরপর বলেছে যে আমাদের কাছে গোয়েন্দা তথ্য এবং প্রমাণ রয়েছে যে জাহাজগুলোর উপর হামলাকারী কে এবং কে আমেরিকার স্থাপনায় হামলা চালাতে সাহায্য করছে। এরপর ইউক্রেনকে হুমকি দিয়ে ইরানের একজন কর্মকর্তা ইরানের টিভি চ্যানেলে বলেছেন যে আমরা ইউক্রেনের উপর হামলা করব এবং করতেও পারি। যখন ইউক্রেন আমাদের শত্রুদের সাথে দিচ্ছে, আমাদের জন্য বিপদ হয়ে উঠছে, তখন আমরা হামলা করতেই পারি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে হরমুজ প্রণালীতে আমেরিকা যে দ্বিতীয় পথ খোলার চেষ্টা করছে তা আইনের লঙ্ঘন, এর আমরা পাল্টা উপযুক্ত জবাব দেব। আমেরিকার পুরো ক্যাবিনেটের, ট্রাম্পের পুরো ক্যাবিনেটের ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। সিআইএ ডোনাল্ড ট্রাম্পের পুরো ক্যাবিনেটকে নিষিদ্ধ করেছে যে আপনারা গাড়ি বা কারে চড়ে যাতায়াত করবেন না, কারণ ইরান আপনাদের অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের নেতাদের নিশানা বানাতে পারে, হত্যা করতে পারে। হরমুজ প্রণালীর ভয়ঙ্কর সব দৃশ্য এই দেখুন, ইরানের একটি জাহাজে মার্কিন সামরিক বাহিনী নেমেছে এবং সেই জাহাজটিকে অকেজো করে দিয়েছে। মার্কিন সেনা সেটিকে নিষ্ক্রিয় করে দিয়েছে। ওদিকে বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে উস্কে দেওয়ার জন্য পুনরায় আমেরিকা যেতে চলেছেন। তিনি আমেরিকাকে বুঝাবেন এবং গোয়েন্দা তথ্য দেবেন যে ইরান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও পারমাণবিক বোমা তৈরিতে প্রস্তুতি নিচ্ছে। আমেরিকা যাওয়ার আগে ইসরায়েলের এ নেতানিয়াহু নিজের ক্যাবিনেট মিটিং করতে চলেছেন। বাহরাইন ও কুয়েত কাকুতি মিনতি করে সিরিয়ার রাষ্ট্রপতির কাছে সাহায্য চেয়েছে যে যদি ইরান আমাদের এখানে স্থল অভিযান পরিচালনা করে, আমাদের এখানে প্রবেশের চেষ্টা করে, তবে আপনারা মেহেরবানি করে আমাদের সাহায্য করবেন এবং স্পেশাল ফোর্স পাঠাবেন যারা ইরানি সৈন্যদের মোকাবিলা করতে পারে। ব্রিটেনের মিডিয়া দাবি করেছে যে ইরানের ইউনিট 700 নামের একটি ইউনিট ব্রিটেনের ভেতরে অবস্থান করছে এবং ব্রিটেনের অভ্যন্তরে তারা গোপনে অপারেশন ও নিজেদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থার তথ্য হল ইরান তাদের লোকজনকে, বিশেষজ্ঞদের এবং সৈন্যদের অভিবাসী হিসেবে অন্য দেশে অর্থাৎ ব্রিটেনে পাঠাচ্ছে, আর তারা সেখানে গিয়ে একত্রিত হচ্ছে এবং ইরানের জন্য কাজ করছে। আহুয়াজে ইরানের উপর আমেরিকা যে হামলা চালিয়েছে, এই দেখুন, এই হলো সেই 4 জন ইরানি যাদের আমেরিকার সন্ত্রাসী হামলায় মৃত্যুর খবর পাওয়া গেছে। জর্ডানে আমেরিকার ঘাঁটির ছবিটি দেখুন। স্যাটেলাইট চিত্রে প্রকাশ পেয়েছে যে জর্ডানে আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইয়েমেন ইস্যুতে নিজেদের মধ্যে ফোন করে কথা বলেছেন। সৌদি সমর্থকরা যারা ইয়েমেনে রয়েছে
ইয়েমেন সরকার এবং হুতিরা মূলত আলাদা। এই মুহূর্তে ইয়েমেনের ভেতরে ইয়েমেনের সরকার এবং হুতি যোদ্ধাদের মধ্যে পারস্পরিক সংঘর্ষ শুরু হয়ে গেছে। ইরানের আইআরজিসির কমান্ডার ইসমাইল কানি সৌদি আরবকে উদ্দেশ্য করে বলেছেন যে আমেরিকা থেকে কিছু তো শিক্ষা নাও। ইয়েমেনের উপর তোমরা যে যাতায়াত ও চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছ তা তোমাদেরই ক্ষতি ডেকে আনবে। ইয়েমেনের যে 3,80,00,000 মুসলিম মানুষ রয়েছে তাদের উপর তোমরা যে কড়াকড়ি ও ব্যারিকেড চাপিয়ে দিয়েছ সেগুলো তুলে নাও, এটি সময়ের দাবি। অন্যদিকে হুতিরাও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সৌদি আরব আমাদের উপর যে নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপ করেছে তা আগে সৌদি আরব প্রত্যাহার করুক, তবেই এই যুদ্ধ থামবে। ইয়েমেনের সরকার জানিয়েছে যে হুতিরা সৌদি আরব ও ট্যাঙ্কারগুলোর উপর যে হামলাগুলো চালাচ্ছে তা ইরানের ইশারায় চালাচ্ছে। এই উত্তেজনা ও যুদ্ধ কমাতে ওমানে ইয়েমেনের হুতি ও সৌদি আরবের সরকারি কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে সৌদি আরব ইয়েমেনের উপর যে সামরিক অভিযান চালাচ্ছে এবং গায়ের জোর ও সামরিক ক্ষমতার দাপট দেখিয়ে হুতি ও সৌদি আরবের এই সংঘাতের কোনো সমাধান বের করা যাবে না। সৌদি আরব বলেছে যে ইয়েমেন যদি কিছু বলে বা কোনো গণ্ডগোল করে তবে আমরা ইয়েমেনের জাহাজ ও ইয়েমেনের উপর হামলা চালাবো এবং আমাদের সৌদি আরবের জাহাজগুলোকে রক্ষা করার জন্য যা যা করা দরকার আমরা তাই করব। সৌদি আরব লোহিত সাগরের কোনো বিকল্প পথ খুঁজছে যাতে লোহিত সাগরকে এড়িয়ে চলা যায় এবং ইয়েমেনের সাথে সংঘাতের অবসান ঘটানো যায়। আমেরিকা অবশেষে তুরস্কে একটি ধাক্কা দিয়েছে এবং বলেছে যে তুরস্ক এমন কোনো কাজ এখনো করেনি যার কারণে আমরা তুরস্ককে আমাদের লেটেস্ট ফাইটার জেট F-35 দিয়ে দিতে পারি। সম্মানিত বন্ধুরা, দুরূদ শরীফ পাঠ করুন এবং দোয়া করুন যেন দুনিয়ার সমস্ত উম্মতে মুসলিমা সফলতা লাভ করে। আপনারা ইরানকে ভালোবাসুন কিংবা ঘৃণা করুন, আল্লাহ ইরানকে সফল করুন যাতে ইরানের হাতে আমেরিকা ও ইসরায়েল ধ্বংস হয়ে যায়। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।